আবারও ব্যাংক জালিয়াতির শিকার হল এক মহিলা। ভদ্রেশ্বর বরজি এলাকার বাসিন্দা ওই মহিলা সোমা ঘোষের স্বামী বিকাশ চন্দ্র ঘোষ থানায় ও সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন। বিকাশ বাবু ভদ্রেশ্বর থানার সামনে প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন তার স্ত্রীর মোবাইলে এক অচেনা নাম্বারে ফোন আসে। বলে, আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার কেওয়াইসি জমা দিন, না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এরপর ভিডিও কল করে বলে, আপনার ডিটেলস দিন, আমরা দেখে নিচ্ছি। সরল গ্রাহকের থেকে সব জেনে নেয়। কিছুক্ষণ পর দেখা যায় 14,000 টাকা কেটে নিয়েছে। সোমার অ্যাকাউন্ট রয়েছে মানকুণ্ডু শম্ভুর মোড়ের বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে। মোবাইলে মেসেজ দেখে অবাক হয়ে যায় ঘোষ দম্পতি। তাদের দাবি প্রতারকদের শাস্তি ও টাকা ফেরত দেওয়া হোক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও সাইবার ক্রাইম। ফোনে একটা ফোন আছে, আননোন নাম্বার। আমাকে বললো ফোনটা ধরো। আমি দেখো আননোন নাম্বার ধরতে হবে না, ওরা ধরো। অনেক সময় আমার ফোনে নাম ওঠে না, ধরো, অসুবিধা নেই। যাই হোক, ফোনটা ধরার পরেই সঙ্গে সঙ্গে বললো, আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি। বন্ধন ব্যাংকের লোগো সমেত ফোনটা আসছে। আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি, এত তারিখে একটা মেসেজ পাঠিয়েছিলাম, মানে 11 তারিখে একটা মেসেজ পাঠিয়েছিলাম। সেই মেসেজে আপনার কেওয়াইসি দেওয়ার কথা ছিল, দেননি কেন? কারণ যাওয়া হয়নি সময়ের অভাবে। ঠিক আছে, কালকে দিয়ে আসবেন। কালকে দিয়ে আসবেন, 1 ঘন্টার মধ্যে যদি আসতে পারেন দিন, না হলে কিন্তু আমি আপনার ওটা অ্যাকসেপ্ট করবো না। অ্যাকাউন্টটা 1 বছরের জন্য বন্ধ করে দেবো। 1 বছরের জন্য বন্ধ করে দেবেন। এই মুহূর্তে এই রোদ্দুরের মধ্যে যেতে হবে আমাকে, আমি একটু বাইরে আছি, আউটস্টেশন। তাহলে কালকে যদি যাই, বলে এক কাজ করুন, আমি আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল করছি। এই কলেতে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলো বলবেন, আমি হেডকোয়ার্টারের সঙ্গে সব কিছু লিঙ্ক করিয়ে দেবো। চেষ্টা করছি কতক্ষণ কী করা যায়। আমি পুরো প্রতারণার ফাঁদে আর পরিস্থিতির চাপে আমি ওনাকে মিসেসের প্যান নাম্বার দিয়ে দিয়েছি, আমার প্যান নাম্বার দিয়ে দিয়েছি। ভাগ্যের ক্রম আমার SBI-এর অ্যাকাউন্টটা কিছু হ্যাক করতে পারিনি গো। মেসেজের ওইটা 20 মিনিটের মধ্যে আবার ফোন এসেছিলো। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে 14,000 টাকা বেরিয়ে চলে গেছে। পরবর্তীকালে আমার ভাইপো ওই কুমড়াবাগানের এখানে থাকে, কাঠের গোলা আছে, গৌতম ঘোষ। ওকে আমার মিসেস ফোন করে, গৌতম দেখো তো একটুখানি, তুমি বন্ধন ব্যাংকের কাছাকাছি আছো, দেখো তো আমার কিছু হয়েছে কিনা। তো গেছে, গিয়ে পরে বলছে, আমরা তো কোনো ফোন করি না ব্যাংক থেকে, এ তো ফ্রড। বলে ঠিক আছে। আমার মিসেসকে ফোনে ওভার টেলিফোন শুনিয়ে দিয়েছে কথাটা। তারপরে ভাইপো ফিরে আসতে আসতেই ওর কিরাম মনে হয়েছে, কাকিমাকে আবার ফোন করেছে। কাকিমা কিরাম কল করেছিল, কী দিয়েছে? বললো ভিডিও কল করেছিল, আর আমি প্যান কার্ড নাম্বার দিয়েছি, তোমার কাকাও প্যান কার্ড নাম্বার দিয়ে দিয়েছে। বলে সর্বনাশ করেছে, ভিডিও কল করেছিল, তাহলে তোমার যা হওয়ার হয়ে গেছে। বলে সঙ্গে সঙ্গে ভাইপো আবার বন্ধন ব্যাংকে এসছে, এই শম্ভুর মোড়ে এখানে, মানে বিশালের উল্টো দিকে। ওখানে আসার পরে মিসেজে ফোন নাম্বার ওর কাছে ছিল, ফোন নাম্বারটা দিয়েই বলছে 14,000 টাকা কেটে গেছে। তখন আমার মাথা ঘুরে গেছে, আমার SBI অ্যাকাউন্টে অনেক টাকা আছে। আমি সঙ্গে সঙ্গে ওইখান থেকে সাইকেল, আমার বাড়ি জানেন কোথায়, আপনি জানেন কত দূরে, গড়জিতে আমার বাড়ি। সেখান থেকে আমি সাইকেল নিয়ে দৌড়ে দুপুরবেলা এসে SBI আমার অ্যাকাউন্টটা স্টপ করে রেখেছি। এখন 2 সপ্তাহের জন্য স্টপ করা আছে, তারপরে জানি না কী হবে। আমার মিসেস কী হবে? আমার মিসেস হাউস ওয়াইফ। আমি সার্ভিস করতাম, ভিআরএস নিয়ে নিয়েছি। কী বলবেন এমন হচ্ছে, কী চাইছেন? আমি চাইছি যারা প্রতারণা করছে তাদের শাস্তি হোক, আর এই গরিবের টাকাটা যদি রিটার্ন পাওয়া যায় সে ব্যবস্থা করা।